এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আমার ওমর, তুমি জানো না আমি যা দেখি তুমি দেখতে পাও না। আসমান থেকে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা ওই সালাবার জানাজায় শরীক হয়ে গেছে। আর একবার চিৎকার করে বলি সুবহানাল্লাহ, আর একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একজন সাহাবী তওবা করলো, তওবা করার সাথে সাথে আমার আল্লাহ মাফ করে দিল। আর আজকে আপনি আমি তওবা করি, ও যুবক, ও আমার কেরানীগঞ্জের বাবারা রে, হাতে দড়ি পায়ে দড়ি, বাংলাদেশে কত জায়গায় গেলাম। আগামী বছর আল্লাহ রব্বুল আলামিন যদি বাঁচায়, আগামী বছর ভারত প্রোগ্রাম আছে। আর একবার জোরে জোরে সুবহানাল্লাহ। ও বন্ধুরে, বাংলাদেশে যেই প্রান্তে যাই, যুবক তোমাদেরকে নিয়ে বলি, ইয়াবা ছেড়ে দাও, মদ ছেড়ে দাও, গাঁজা ছেড়ে দাও, মায়ের মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না, নবীর তরিকা মতন চলো, আল্লাহর আইন মতন চলো। বাবারা রে, ও বন্ধু, তোর মতন তো আমিও যুবক, আমার জিনা করতে মনে চায়, তোর মতন আমিও যুবক, আমার মদ খাইবার মন চায়। ওই যুবক, কিন্তু মদ খাই না, গাঁজা খাই না, ইয়াবা খাই না, মালিককে ভয় পাই, মালিককে ভয় পাই। যে আল্লাহ তাআলা বলেছেন যে নাকি মন্দ কাজ করে, তার মন্দ কাজ নিয়ে তাকে জাহান্নামে যাইতে হবে। নাউজুবিল্লাহ বলেন। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, যে এ খারাপ কাজ করবে, উপার্জন করবে, ওগুলা নিয়ে জাহান্নামের আগুন তাদেরকে ক্রাশ করবে। জোরকন ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা রে, ও যুবক, গুনাহ ছেড়ে দাও। যুবক রে, মায়ের খেদমত করো, বাবার খেদমত করো, মায়ের সেবা করো। শুনে রাখো, কার দরবারে যাইতেছ? আজকে আমার বাংলাদেশ আর বাংলাদেশ নাই, আমার বাংলাদেশ শেষ হয়ে গিয়েছে। বন্ধুরে, মায়ের পায়ে তুমি যদি মালিশ করে দিত, তেল মালিশ করে দিতে পারো, আল্লাহর কসম করে বলি, আল্লাহ রসুল বললেন, ও আমার দুনিয়ার মানুষ, আমার উম্মতেরা শুনে রাখো, মায়ের সেবা করবা। মায়ের কথা 3 বার 4 বার বলা হয়েছে, বাবার কথা 1 বার বলা হয়েছে। আজকে মায়ের মনে কষ্ট দেই, মায়ের মনে কষ্ট দিয়ে বউকে খুশি রাখি। আমার ওই চেম্বারে, সবার বৃহত্তম রোকেয়া সেন্টারে কত মায়ের চোখের পানি পড়ে, আমি নিজেও পারি না, কান্না করি। বলে, হুজুর, আমার সন্তান জালিম হয়ে গিয়েছে, আমার সন্তান মায়ের কথা শুনে না, মায়ের কথা শুনে না। ও যুবক, শুনো, শুনো রাখো, আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহর ইবাদত বন্দিগিরি ছাড়া কারো ইবাদত করবি না, মাজারে যাবি না, শিরক করবি না। আজকে মাজারে যাইয়া, বাবার দরবারে যাইয়া তারপরে সেজদা দেই, মাজারে যাইয়া মুরগি দেই, মাজারে যাইয়া গরু দেই, মাজারে যাইয়া কত কিছু দেই, সব হারাম। জোরকন ঠিক না বেঠিক? মায়ের খেদমত করো না বেটা, বাবার দরবারে যাও। মায়ের খেদমত করলে, মায়ের খেদমতের কথা বলছেন কে? জোরে বলেন কে? বাবার খেদমতের কথা কেউ বলছে নাকি? কোন আয়াত আছে নাকি? কোন হাদিস আছে নাকি? আয়াত নাই, হাদিস নাই। পীরের দরবারে গেলে সব হবে, হাদিস আছে? এই কোন হাদিস আছে? পীরের দরবারে গেলে সবক নেওয়া যাবে, এইটার হাদিস আছে? পীর শব্দের অর্থ হইল কি? উস্তাদের কাছে যাওয়া। হক্কানি পীরের কাছে যাইতে হবে। ওই যে আটরশি দেওয়ানবাগি বাবার দরবারে যাওয়া যাবে? ইমান থাকবে? আমার বন্ধুগণ, বাংলাদেশে কত হক্কানি পীর আছে,
যাদেরকে আমরা ফলো করি না